হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো, প্রতিদিনের মতন আজকেও আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি ভালো লাগবে। আর আজকে আমার জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পুরো ভিডিওটা দেখো তাহলে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো, ঘুম থেকে উঠে তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে এখন থেকে ভিডিওটা শুরু করেছিলাম। এই যে দেখো, ছাদে চলে গেছি। আর ছাদে কেন গেছি জানো? তো এই যে কম্বলগুলো আছে এগুলো রোদে দিচ্ছিলাম। আর এখন তো ভাদ্র মাসে সবাই জামা কাপড় রোদে দিচ্ছে, তো ভাবলাম যে এগুলো রোদে দিয়ে আসি। তো সেই জন্য রোদে দিতে চলে গিয়েছিলাম। আর রোদেও দিতে হবে, আবার আমাকে কিন্তু পার্লারে আসার আগে তুলেও রাখতে হবে। তো যদি আমি তুলে না রাখি তাহলে তো আবার জলে ভিজে যাবে, তাই না? তো যাই হোক, একদিনে তো সব দেওয়া যাবে না, তাই ভাবলাম আজকে ওই বড়ো ব্ল্যাঙ্কেট দুটো আর ছোটো ওই যে দুটো আছে ওই দুটো পাতলা দুটো, তো 4টে কম্বল বলো ব্ল্যাঙ্কেট বলো যাই বলো না কেন, ওগুলো আমি একটু রোদে দিয়ে আসলাম। তো রোদে দিয়ে তারপরে এই যে চলে এসেছি বন্ধুরা, এখানে ঝাঁটপাট দিচ্ছিলাম। ঝাঁটপাট দিতে দিতে ভাবছিলাম, এই যে দেখো দড়িটা, এটাই ভাবছিলাম যে দড়িটা বারবার মাথায় ঠেকে যাচ্ছে। তো এই জায়গাটা যদি দড়িটা টান করে দিই তাহলে ভালো হবে, ওই জন্য একটু টান করে বেঁধে দিলাম আর ঝাঁটপাট দিচ্ছিলাম। তো বন্ধুরা, একটা সময় ছিল আমি সবার কথা ভাবতাম আর সবাইকে আপন করে নিয়ে থাকার চেষ্টা করতাম। তো যাদের জন্য সব কিছু করলাম জীবনে, তারাই কিন্তু একটা সময় আমাকে এতটাই কষ্ট দিয়েছে, মানে কি বলবো, মানে সবার ভালো থাকা নিয়ে আমি খুশি থাকতাম আর তারা কিন্তু আমার ভালোটা কখনোই চায়নি। কারণ তারা আমাকে 2 পায়ে করে লাথি মারতো, আমি চেষ্টা করতাম যে না, তাদের সঙ্গে সব কিছু ভুলে গিয়ে আপন করে থাকা। কিন্তু কি বলতো, যারা কষ্ট দেয় বারবার তাদের থেকে দূরে থাকাটাই ভালো। তো আমার মেয়ে কিন্তু আমাকে বলতো যে মা, যাদেরকে তুমি আপন ভাবো তারা কিন্তু তোমার আপনজন নয়, তারা কিন্তু তোমাকে কন্টিনিউ কষ্ট দেয়। তো যাই হোক, কন্টিনিউ কষ্ট দিতে দিতে বলে না, একটা সময় আসে মানুষ কষ্ট পেতে 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 পুরো একেবারে পাথর হয়ে যায়। আর আমিও ঠিক তেমন খুব কষ্ট পেতাম, প্রচণ্ড কান্না করতাম বন্ধুরা। কিন্তু আমার চোখের জলের মূল্য কে দেবে বলো? সবাই তো আঘাতই করতো আমাকে, বুঝতে পেরেছ? তাই এখন নিজেকে এমনভাবে তৈরি করেছি, এখন কিন্তু আর আমি কষ্ট পাই না। আর যেসব মানুষদের জন্য আমি সব কিছু করেছি তারা আমাকে বারবার একটার পর একটা আঘাত করেছে, ক্ষতের উপর ক্ষত করেছে, তাদের কিন্তু আমি মন থেকে একদম মুছে দিয়েছি। তাদের কিন্তু সারা জীবনের মতন আমি কিন্তু তাদের মন থেকে মুছে দিয়েছি বন্ধুরা। তো মন থেকে সারা জীবনের মতো মুছে দিয়ে এখন কিন্তু আমি মেয়েকে নিয়ে বেশ ভালোই আছি। তো তার উপরে তোমরা আছো আমার নিজের একদম আপনজন। তো ঠিক এরকমটা, মানে যারা করে, যারা বেঈমান, তারা তো এরকমই করে, তাই না বলো? মানুষকে আঘাত করা ছাড়া কিন্তু কিছুই তারা জানে না। মানে তারা নিজেরা ভালো থাকবে, আমি ভালো থাকলেই মানে তাদের সমস্যা। তো যাই হোক, তারা তাদের মতো থাক। আর আমাকে জীবনে আঘাত কী জিনিস মানুষ দিয়ে গেছে, প্রচণ্ড আঘাত পেয়েছি। আজও কিন্তু মানুষ আমাকে কষ্ট আঘাত দিয়ে যাচ্ছে, তাই না? তো এখন আর কিচ্ছু মনে করি না বন্ধুরা, ওই যে বললাম সারা জীবনের মতো মন থেকে মুছে ফেলেছি। তো যাই হোক, তারপরে গল্প করতে করতে এই যে দেখো, আমি দোকানেও চলে এসেছি, তোমরা তো দেখতে পেলে। তো জামা কাপড় নিয়ে আসলাম। আর আজকে ছিল বন্ধুরা চাপড়া ষষ্ঠী। তো ষষ্ঠীর দিন রান্না করতে নেই, ওই জন্যে মানে খাওয়া দাওয়া মা মেয়ে, বুঝতেই পারছো, কোনো রান্না বান্না কিচ্ছু ছিল না, রান্না করিও নি, ওই জন্যে রান্নাঘরে আর যেতেও হয়নি। তো তারপরে ওই যে পার্লারে এসে দেখলে ধোয়া মোছা করলাম, মানে ঘর ঝাড় দিলাম, মোছা দিলাম, সব মোছা টোছা দিয়ে ধূপ টুপ দিয়ে নিয়ে এই যে তারপরে আবার একটু বার হয়েছিলাম। একটু বার হয়ে এই যে দেখো, চিড়ে নিয়ে এসেছি, একটা দইয়ের প্যাকেট নিয়ে এসেছি। আমুলে গিয়েছিলাম, আমাদের পার্লারের কাছে আমুল সেন্টার আছে, তো ওখান থেকে একটা আমুলের দই নিয়ে আসলাম, টক দই। 3টে কলা কিনেছি আর 2টো কিনেছি রসগোল্লা। তো
তো যাই হোক, আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী, তো খেতে তো হবে তাই না। আর ভাতটা যেখানে খেতে নেই, তোমরাও দেখলে আমি রান্না করে নিই, তো সেই জন্যই যে ওইসব কিনে নিয়ে আবার চলে এসেছি মামিকে। আর এই দেখো পাতাতে খাবার বেড়ে নিয়েছি, ওই যে দেখলে বাড়ি থেকে আমি কিন্তু এই পাতা দুটো নিয়ে এসেছি, পাতায় বলো থালায় বলো প্লেট বলো যাই বলো না কেন বন্ধুরা, তো নিয়ে এসেছিলাম। আর এই যে এখানে চিড়ে নিয়ে নিয়েছি, চিড়েতে একটু দই নিয়েছি, একটা কলা নিয়েছি আর একটা করে রসগোল্লা, তো দুটোই নিয়েছিলাম, কারণ বেশি নিয়ে তো দরকার নেই, কারণ আমার পার্লারের সামনেই হচ্ছে মিষ্টির দোকান, তো যেটুকু দরকার আমি কিন্তু সেইটুকুই কিনি বন্ধুরা, তার বেশি কিনি না। তো মা মেয়েতে থাকা ওই জন্য আর দরকারও লাগে না, বাড়তি কেউ থাকলে আবার নিতে হতো। তো যাই হোক, আমি কিন্তু চিনি খাইনি, তো চিনিটা আমার পছন্দ হয় না, ওই জন্য টক দই দিয়ে লবণ নিয়েছিলাম একটু, মেখে চিড়ে কটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে ওই যে দেখলে জামা কাপড়ের ব্যাগটা নিয়ে আসলাম একটা প্যাকেটে করে। ওটাই কী ছিল জানো, এই যে জামা কাপড়গুলো, তো জামা কাপড়গুলো একটু মানে টেলারের কাছে সেলাই করতে দেবো, প্রচণ্ড বড় হচ্ছে, তো সেই জন্যই একটু টেলারের কাছে চলে গিয়েছিলাম। আর টেলার দিদির দোকানটা হচ্ছে, ওটাও হলো আমার রাস্তার ওই পিঠে, মানে আমার মধ্যে এই পিঠে হচ্ছে আমার পার্লার, আর ওই পিঠে হচ্ছে গিয়ে তোমার ওই টেলারটা। তো ওই দিদির কাছে দিয়ে আসলাম, একটু মাপ নিয়ে নিল। দিদি জিজ্ঞাসা করলো যে বোন তোমার মাপটাপ দেওয়া আছে, তো আমি বললাম না দিদি মাপটাপ দেওয়া নেই, তো সেই জন্য মাপটাপ দিয়ে জামা দুটো দিয়ে আসলাম, তো সেলাই টেলাই করতে। যাই হোক, টেলার দিদির কাছ থেকে এসে আবার কাজ টাজ করছিলাম, কাজ টাজ করতে করতে কখন যেন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। আর এই যে দেখো